तब कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमद्दत्तं भूरि गृहन्ति ये भूरिदा जनाः। जय तो श्री रामकृष्ण। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রীমকথিত মাস্টারমশাই নামে খ্যাত মহেন্দ্র গুপ্তের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমি পাঠ করছি। এর পূর্বে আমি আরও কিছু অধ্যায় পাঠ করেছি, প্রথমের অধ্যায়। এখন পাঠ করব সপ্তম পরিচ্ছেদ। আপনাদের যদি ওই অধ্যায়গুলি শোনার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে পেয়ে যাবেন। সারাদিনের কর্মব্যস্ততার মাঝখানে আমাদের সময় হয় না বই খুলে পড়ার, তাই একটু ছোট প্রয়াস। শ্রী ঠাকুরের কথা, সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। সবাই অবাক হয়ে ঠাকুরের কথা শুনছিল, যেন সাক্ষাৎ মা সরস্বতী ঠাকুরের জিহ্বাতে অবতীর্ণ হয়ে এই সকল কথা বিদ্যাসাগরকে বলছিল। যাই হোক, আবার আমি পাঠ্যপুস্তকে আসছি। শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে বললেন, এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খপর নাই। সকলেই হাস্য। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। বিদ্যাসাগর হাসলেন। তা আপনি বলতে পারেন। শ্রী রামকৃষ্ণ হেসে বললেন, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত। সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে বললেন, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান। ভারী চমৎকার বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর বললেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রী রামকৃষ্ণ বললেন, আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর বললেন, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রী রামকৃষ্ণ বললেন, আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রী রামকৃষ্ণ বললেন, তার মধ্যে এ সময় জাহাজেও যেতে পারে। বিদ্যাসাগর হেসে বললেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। মাস্টারমশাই বললেন, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণের সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রী রামকৃষ্ণ এখনও দাঁড়াইয়া রহিয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবৃষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু। বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণাষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত্ত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে পৌঁছাইলেন। সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িলেন। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ সম্রসুরধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37 হইবে। মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা
দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্রই মাটিতে উষ্ণী সমেত মস্তক বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিলেন। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনও সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরেছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সর্বদাই তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, মন প্রাণ দিয়ে ঈশ্বরের পাদপদ্মে নিজেকে সমর্পণ করো, ঈশ্বরকে ভালোবাসো, দেখবে তিনি তোমাদের দুহাত ভারিয়ে সমস্ত তোমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মুছে দিচ্ছেন। তিনি সৃষ্টি করেছেন সব কিছু জীবজগৎ, তিনিই রক্ষা করবেন। এই হচ্ছেন আমাদের দয়ার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আজকের এপিসোড এই পর্যন্তই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।